আব্বা আম্মা কোথায় যান? বললেন মা গো, দুঃখের কথা কি বলবো, বিশ্বনবী তোমাকে এই জুলাইবিবের কাছে বিবাহ দিতে বলছে, এটা কি কখনো সম্ভব? এবার মেয়েটা ডাক দিয়ে বলে বাবা, ও জনম দুঃখিনী মা, আপনাদের আকল কেমন, আপনাদের নবীর প্রেম ভালোবাসাটা কেমন বুঝতে পারলাম না। আমার নবী কখনো আমার জন্য কোনো মন্দ চাইবেন না, আমার জন্য কোনোদিনও তিনি অকল্যাণ চাইবেন না, আমার জন্য যাহা চাইবেন তাহা তো ভালোই চাইবেন। ও বাবা মা, টেনশন করবেন না, আল্লাহর নবী যদি বলেছে আমি এই বিবাহে রাজি, নারে দেখবে আশিকা রাসূল হলে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায়। এবার হযরত জুলাইবিব তিনি দাঁড়িয়ে আছেন। এবার ঘরের থেকে মেয়েটা বলতেছে বাবা আর দেরি করো না, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে তো আল্লাহ বলে দিয়েছেন, তো তো আমার হাবিব যখন তোমাদের কাছে কোন জিনিস সওয়াল করবে তোমরা কোনদিনও তা ফেরত দিও না। বাবা যাও বিশ্ব নবীর কাছে বলে দাও আমি এই বিবাহে আমি রাজি। এবার ওই মেয়েটার মা বাবা আর মেয়ে আর জুলাইবিব চারজন রওনা দিয়েছেন বিশ্ব নবীর কাছে। হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে গিয়া জুলাইবিবের কথা অনুযায়ী ওই বাড়ির পুরুষটা মেয়েটার মা এবং বাবা দুইজন গিয়া বললেন নবী গো, আমার মেয়েকে বিবাহ দিতে বলছেন, আমার মেয়েও রাজি, আমরা সবাই রাজি, আর দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে দেন। নারে দেখবে নবীর প্রেম কাকে বলে রে মুসলমান, নবীর ভালোবাসা কাকে বলে আমরা নবীকে ভালোবাসতে জানি না। এবার ভালোবাসা কাকে বলে তাও তো আমরা বুঝি না। অনেকগুলি আছে নবীর ভালোবাসায় পড়ে সব উল্টাপাল্টা কাজ করে, আছে কিনা বলেন? যেগুলো হাদিসে নাই, কোরআনে নাই, শরীয়তে নাই, হকিকতে নাই, তরিকতে নাই, মারিফতে নাই, ওইগুলি কাজ করে বলে আমরা আশিকে রাসূল। আমি আগেই বলছি সেটা কখনো মানা যাবে না। নবীর আশিক হলে নবীর তরিকা মানতে হবে। এবার হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার যারা শ্বশুর শাশুড়ি হবেন তারা এবং তিনার স্ত্রী যিনি স্ত্রী হবেন তারা চারজন আমার নবীজি বিয়ে পড়িয়ে দিলেন, খুতবা পড়িয়ে দিলেন। এবার তারা থাকবেটা কোথায়? জুলাইবিবের তো কোনো ঘর বাড়ি নাই। এবার ওই ব্যক্তিটা জুলাইবিব দেখেন কেমন, সাথে সাথে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার ব্যবস্থা দেয় নাই। আমার নবী বলে নাই যে কে নিয়ে শ্বশুর বাড়ি যাও, তোমার শ্বশুর বাড়ি থাকো, উনার তো ছেলে নাই, ওখানে গিয়ে থাকো, এটা বলে নাই। এবার কিতাবের মধ্যে আসছে জুলাইবিব ওই মদিনাতুল মুনাওয়ারার একটা ঘরের মধ্যে তিনি ভাড়া নিয়ে তিনি থাকতেন, বুঝছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ফাতিমাকে বিয়ে করেন তিনিও তো প্রথম গিয়ে ভাড়া করেছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আলীর তো কোনো ঘর দুয়ার ছিল না, আপনারা জানেন। এবার দেখেন জুলাইবিব ওই সময় বিবাহের পরে একটা বিজনেস শুরু করেন ছোট্ট আকারের। ওই বিজনেসের মধ্যে আমার আল্লাহ এত বরকত দান করেছে। কিতাবের মধ্যে আসছে বিবাহ করা 6 মাসের মধ্যে জুলাইবিব এত বড় ধনী হয়ে গেল, মদিনায় বড় দানীদের মধ্যে একজন, জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় দানকারী যারা তাদের মধ্যে একজন, তাইলে তিনি কত টাকার মালিক হয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। বহু টাকার মালিক হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকার মালিক হয়ে গেলেন। স্বামী স্ত্রী মহব্বতের সহিত থাকে, কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, কোনো রকমের জ্বালা যন্ত্রণা নাই, কোনো রকমের
গালিগালাজ নাই, কোন রকমের রোকাওট নাই, মোহাম্মতের সহিত চলছে। আর হযরত জুলাইবিবের পক্ষ থেকে সন্তান সন্ততিও জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সম্পদ তো এটাও, আপনার ছেলে মেয়েও সম্পদ, দুনিয়ার সম্পদও সম্পদ। আল্লাহ জুলাইবিবকে হরেক রকমের সম্পদ দিয়ে মালামাল করলেন। কেন? একমাত্র হলো নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত জুলাইবিব যখন লক্ষ কোটি 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 টাকার মালিক হয়ে গেলেন, সন্তান সন্ততিও তার মোটামুটি তারা একটু বুঝবান হয়ে আসছে। এমন সময় আবার নবীজি ডাক দিলেন, কারা কারা আছো আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে? কি আছো আমার সাথে জিহাদে যাবে? নবীজি ঘোষণা দিলেন। এবার জুলাইবিব দৌড় দিয়ে গিয়ে আমার নবীজির কাছে বলেন, নবী ও নবীজি, আমার বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, আমাকে দুনিয়ার কেউ দেখে ভালোবাসতো না, আমার কিছুই ছিল না, আমার চেহারা সুন্দর নাই, আমি দেখতেও সুন্দর নয়। ওগো নবীজি, আপনার মহব্বতে আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, যাহা চেয়েছি তাহাই পেয়েছিল নবীজি। আমি যা চাওয়ার তা পেয়ে গেছি, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। এখন জিহাদের ময়দানে শহীদ হয়ে আমার জীবনটা আমি আল্লাহকে দিতে চাই। নারে তাকবীর। আশিক রাসূল কাকে বলে? এবার জুলাইবিব নবীজির কাছে কথা বললেন, বলে চলে গেলেন বাড়িতে বিদায় নেওয়ার জন্য। স্ত্রীর সামনে দাঁড়ায় বলে, বিবি ও বিবি, তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আল্লাহ সন্তান সন্ততি দিয়েছে, অখাত টাকা পয়সার মালিক আল্লাহ বানিয়েছে। ও বিবি গো, যা চেয়েছিলাম সব তো আল্লাহ আমাদেরকে দিয়েছে। ও বিবি, আমি আল্লাহর জমিনে আর থাকতে চাই না, তুমি বিদায় দাও। আমার নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, আমি লব্বাই করে নামটা লিখিয়ে দিয়ে আসছি। আমি আর থাকতে চাই না গো বিবি, বিদায় দাও, আমি চললাম। আর আমার ইন্তেকালের পরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী রূপে পরিচয় করাইয়া দিবে, তোমার সঙ্গে মনে হয় আমার আর দেখা হবে না। চললাম গো বিবি, দোয়া করবা, আমার জন্য কোনো টেনশন করো না। সুবহান। এবার নবীজি বলেন, জুলাইবিব চলে আসলো নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম এক এক করে নাম লেখাচ্ছেন, সবাই নাম লেখাচ্ছেন, লিখলেন। জুলাইবিবেরও নাম লেখা হয়েছে। এবার যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলছে, মুসলমানদের জয় হয়েছে, মুসলমানেরা ফাতেহ হয়েছে, কিন্তু মুসলমানের মধ্যে কয়েকজন সাহাবী শহীদ হয়েছে। যখন সাহাবী কয়েকজন শহীদ, আমার নবীজি বলেন, ও সাহাবারা, আমাদের মাধ্যম থেকে তারা শহীদ হয়েছে, তাদের লাশগুলিকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হল, সেই লাশগুলিকে নিয়ে আসা হল। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা, তোমাদের কোন সাথী এখন নিঃসন্তানী আছে নাকি? সন্তানহীন আছে নাকি কোন সাথী? সাহাবায়ে কেরাম বলছেন, না গো নবীজি, সবাই তো এখানে। আমার নবীজি আবারও বলছেন, তোমাদের মধ্যে কোন সাথী কি হারিয়ে গেছে? সঙ্গী সাথীরা বলে, না, সবাই আছে। আবার বলে, না, দেখো কেউ কি হারিয়ে গেছে নাকি? এবার এমন সময় সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে বারবার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে, নিশ্চয় আমাদের কোনো সাথী এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তিনারা খোঁজাতে লাগলেন জিহাদের ময়দানে। অনেক দূর গিয়ে দেখলেন কাফিরদের 10-12টা লাশ পড়ে আছে, আর ওই লাশগুলির মাঝখানে ছোট্ট জুলাইবিব সেও পড়ে আছে। ছোট্ট জুলাইবিব সেই 10-12টা লাশের মাঝখানে পড়ে আছে। এবার খবর চলে আসলো নবীজির কাছে, ও
কাফিরের সঙ্গে যুদ্ধ করে 10-12টা লাশের মাঝখানে এখনো পড়ে আছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার জুরাইবের গায়ে তোমরা হাত দিবা না, তোমরা স্পর্শ করবা না। আমার নবীর বরকতি পা, রহমতি পা উঠাইয়া 1 কদম 2 কদম করে 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 জুরাইবের লাশের সামনে গিয়া আমার নবীজির হাত দিয়া জুরাইবের লাশটাকে হাতে নিয়েছে। হাতের মধ্যে নিয়ে সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, আর দেরি করো না, তোমরা কবর খনন করো, আমার জুরাইবকে আমি কবরে রাখবো। জুরাইবকে হাতের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, আল্লাহ, এই জুরাইব আমার উপরে খুশি ছিল, আমি তার উপর খুশি ছিলাম। আল্লাহ গো, জুরাইব আল্লাহ দিনের জন্য জান দিয়ে দিল। আল্লাহ জুরাইবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন ব্যবহার, এমন সুন্দর ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করা হলো, জুরাইবকে কবরে রাখার সাথে সাথেই আল্লাহর জান্নাতি ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতে লাগলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুরাইব চলে গেলেন দুনিয়া থেকে। হ্যাঁ মুসলমানেরা, যেই জুরাইব একবার কেউ দেখতে পারত না, সবাই হাও প্রতিপন্ন করতো, অবহেলা করত, সেই জুরাইব তিনি দুনিয়ায় ইজ্জত পেলেন, সব সম্পদ পেলেন, শেষ পর্যন্ত বিনা হিসাবে যেই ব্যক্তিদের মরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়।